গুড মর্নিং সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে আমার যেটা কাজ, সবার প্রথমে হচ্ছে এক গ্লাস জল খেয়ে নেওয়া, তো সেটাই খেয়ে নিচ্ছে। চলো একেবারে আমি তোমাদের সাথে লাঞ্চের সময় আসছি। লাঞ্চের মেনুটাও আমার খুব পছন্দের, জানো তো, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে মা আমড়া দিয়ে মসুর ডাল করেছে আর মাছ ভাজা। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আজকে কেন কি জানি মনে হচ্ছিল যে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটু মিহিদানা নিয়ে চলে এলাম। মিষ্টির মধ্যে আমার মিহিদানা আর রসগোল্লাটা একটু বেশি ভালো লাগে, জানো তো। এখন ওই 4:30 মতো বাজে, আমি চলে এসেছি চা আর বিস্কিট নিয়ে। কারণ কিছু খায় আর না খায়, চা প্রেমীদের কাছে চাটা মাস্ট, ওটা খেতেই হবে। কে কে আমার মতো চা প্রেমী আছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। মনটা কেমন জানি টক জল করছে। একদিকে ভালো, জানো তো, বাজারের ধারেই আমার বাড়ি, যখন যা মন চায় তখন তাই তক্ষুনি গিয়ে নিয়ে চলে আসি, এসে খেয়ে নিই। খাওয়ার জন্য আমাকে দূরে কোথাও যেতে হয় না, রেস্টুরেন্টও আছে বাড়ির ওপারে, যেখান থেকে আমি মোমো নিয়ে আসি, আর ফুচকাও আমাদের বাড়ির রাস্তার ওপারেই বসে। চলো ফুচকা দোকানটা দেখে আসি যে এসছে কিনা। বাজারের ধারে বাড়ি হলে একদিকে সুবিধা আছে, জানো তো, যখন যেটা মন চাই তুমি কিনে নিয়ে আসতে পারবে, কোনো টেনশন নেই আগে থেকে নিয়ে এসে রাখার। মানে ওই যেটাকে বলে এক্সট্রা কোনো হেডেক নেই যে এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে আগে থেকে নিয়ে এসে রাখতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। ফুচকাই নেব না, এখন দেখতে এলাম যে ফুচকাটা এসছে কিনা। ফুচকাগুলো দেখার পর কাজ করার এনার্জিটাও হাই লেভেলের হয়ে যাবে, আর তাড়াতাড়ি কাজটা করে তারপরে নিশ্চিন্তে বসে ফুচকা টক জলটা খাওয়া যাবে। তাই দেখতে এলাম ফুচকাগুলোকে। যাই হোক, হ্যাঁ দোকানটা বসেছে, চলো এবার তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে সন্ধ্যা সন্ধ্যা হবে, তখন ফুচকা নিয়ে এসে খাবো। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার, আর যদি সোহাগের কিছু কাচাকুচি থাকে তাহলে কাচাকুচিগুলো করতে হবে। আর তার সাথে আমি হচ্ছে এই মানি প্ল্যান্টের গাছের জলগুলোও চেঞ্জ করে দিই। চলো তো আপাতত আর কোনো কাজ নেই, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপরেই আমার এখনের কাজটা শেষ হয়ে যাবে। বর্ষাকালে না বড্ড ঝামেলা যেন এই জামা কাপড় শুকনো হওয়ার। এরপর এক নাইটি কাচতে হচ্ছে, শুকনো হচ্ছে না, আবার নতুন কোনো নাইটি বের করতে হচ্ছে আলমারি থেকে, সেগুলোও আবার পরা হয়ে যাচ্ছে, আবার কাচাকুচি হচ্ছে, কিন্তু ওই যে শুকনো হচ্ছে না, শুকনো হতে বেশ 2-3 দিন লেগে যাচ্ছে। চলো এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। মা বলেছে এবার হচ্ছে যেদিনকে মা আলমারি গুছোতে আসবে আমার, সেদিনকে হাফ জামা আমার আলমারি থেকে বের করে ফেলে দেবে, আর বলেছে যদি সেগুলো না চাস তাহলে নিজের আলমারিটা নিজেই গুছিয়ে নিবি। আমার না আলমারি একদম গোছানো থাকে না, জানো। আমি যতই আলমারি গুছিয়ে রাখি না কেন, একটার পর একটা জামা বার করতে গেলেই না সবগুলো আমার ঘাঁটাঘাঁটি হয়ে যায়। ওই যে আমাদের এক সমস্যা, কোথাও যাওয়ার সময় কোনটা পরবো আমাদের কিছুতেই মাথায় আসতে চায় না। চলো গোছানো হয়ে গেছে, এবার যাই গিয়ে ফুচকাটা নিয়ে আসি। জানো আমার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে না খুব একটা ভালো লাগে না, আমি তাই বাড়িতে নিয়ে চলে আসি, বাড়িতে এসে চুপচাপ আরামসে বসে খাই। এবার ফুচকা তো তাড়াতাড়ি খেতে পারি না, তাই হচ্ছে একটা শেষ হতে না হতে কাকুগুলো দেখি আবার বাটির মধ্যে আর একটা দিয়ে দেয়, আবার একটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কেমন লজ্জা লাগে বলো তো, ফুচকা কি তাড়াতাড়ি খাওয়া যায় বলো। বাড়িতে দেখলাম একটা জল জিরাপের প্যাকেট আছে, তাই ভাবলাম ওটা যদি জলের মধ্যে দিয়ে দিই আরও বেশি টেস্টটা বাড়বে, তাই ওটা দিয়ে দিই। চলো ফুচকা খায় আর না খায়, চোখের সামনে টক জল দেখে সেটা আর সহ্য করা যাচ্ছে না। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো ফুচকা শেষ হতে না হতেই বাবা আইসক্রিম নিয়ে চলে এসছে। তবে আমার কর্নেটোটা খুব একটা পছন্দ নয়, জানো, আমি চকোবারটা খেতেই খুব ভালোবাসি। যাই হোক, আইসক্রিম কি আর ছাড়া যায় বলো, সে কর্নেটো হোক বা চকোবারই হোক, আইসক্রিম খেতেই হবে। আর আমার মতো তোমাদেরও নিশ্চয়ই আইসক্রিম পছন্দ, তাহলে কমেন্ট করবে আর অবশ্যই জানাবে কার কার কোন আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু চকোবার। চলো আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতে হচ্ছে আমি প্রত্যেক দিনই রুটি খাই,
এই যে রুটি, একটা পেঁয়াজ, লেবু আর এখানে হচ্ছে ছাঁট, মানে মুরগির ছাঁট আর কি, নিয়ে চলে এসেছি। এখানে আজকে মা দুটো রুটি দিয়েছে, কিন্তু আমি দুটো খেতে পারবো না, আমি একটাই খাবো। তবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি।